অলরাইট গাইস, চলে এলাম আরো এক গ্রেট ফোন নিয়ে। ফোনটির নাম Xiaomi 13T Pro, যেটি Redmi K60 Ultra ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আপনার এমন একটা ফোন চাই যেখানে হাই রিফ্রেশের যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে হবে, ক্যামেরাতে থাকবে 8K তে রেকর্ড করার সুযোগ, পারফরমেন্সও ভালো হতে হবে, আর ডিজাইন তো ভালো লাগবেই। গাইস, এই ফোনটিতে এর সব কিছুই থাকছে। শুধু তাই নয়, এখানে ফাস্ট চার্জিং এর সুবিধাও দেওয়া হয়েছে। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। স্মার্টফোনটির ডিজাইনটা কিছুটা Xiaomi 13 Pro এর মতো লাগে, মানে ব্যাপারটা ক্যামেরা আইল্যান্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন। Xiaomi 13T Pro তে রয়েছে তিনটি কালার, অ্যালপাইন ব্লু, মেডো গ্রিন এবং ব্ল্যাক। অ্যালপাইন ব্লু মডেলের র্যাপ প্যানেলে Xiaomi বায়োকমফোর্ট ভেগান লেদার ব্যবহার করেছে। এটা সফট, সাথে রয়েছে ইউনিক টেক্সচার যেটা ফোনকে দিচ্ছে প্রিমিয়াম ফিল। অন্যদিকে মেডো গ্রিন এবং ব্ল্যাক কালারের অপশনে গ্লোসি গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং এর ওয়েট 200 গ্রাম। তবে গ্লাস ভ্যারিয়েন্টের ওয়েট একটু বেশি, প্রায় 206 গ্রামের মতো। পোর্টস এন্ড বাটনে বললে রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন, বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম কার্ড ট্রে। উপরে রয়েছে আরো একটি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আয়ার ব্লাস্টার। আর এখানে সবথেকে ভালো ব্যাপার হলো ফোনটিতে IP68 এর রেটিং রয়েছে। ফ্রন্টে আসলে দেখতে পাবেন খুবই চমৎকার এক ফ্ল্যাট ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি 6.67 ইঞ্চি এর FHD+ ক্রিস্টাল রেজ AMOLED ডিসপ্লে, যেখানে পাচ্ছেন 144 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেজোলিউশন 1.5K এবং এখানে পিক্সেল ডেনসিটি 446 ppi। প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। ফোনটি আউটডোরে যাতে ভালোভাবে ব্যবহার করতে পারেন তার জন্য থাকছে 2600 নিটস পিক ব্রাইটনেস। সত্যি কথা বলতে এটা আসলেই অনেক ব্রাইট এক ডিসপ্লে। যাই হোক, সাথে রয়েছে 100% DCI P3 কভারেজ উইথ 68 বিলিয়ন কালার্স। Xiaomi 13T Pro also support HDR10+ এবং Dolby Vision। ডিসপ্লেটি চিন বেজেলকেও কিন্তু বেশ পাতলা করা হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9200+। এটি একটি 4nm চিপ। এখানে RAM টাইপ LPDDR5X এবং ROM টাইপ UFS 4.0, যার মানে এখানে পাওয়ারফুল কম্বিনেশন পেয়ে যাচ্ছেন। আর যদি বলি আন্তত স্কোরের কথা, এটা 1.5 মিলিয়নের উপরে আসে। আর হ্যাঁ, এরকম স্কোরে গেমিং খুব ভালোভাবেই করতে পারবেন, তাও আবার খুব ভালো গ্রাফিক্সে। তবে আপনি যদি লম্বা সময় ধরে গেমিং করেন তাহলে হয়তো কিছুটা থ্রটলিং দেখতে পারেন। এবার আসুন এর ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এই ফোনটিতে আপনি পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ অ্যান অ্যাপারচার অফ 1.9, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা যার অ্যাপারচারও 1.9 এবং আরো একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে যার অ্যাপারচার 2.2। এখানে ক্যামেরা সেটআপ অনেকটা Xiaomi 13 Pro ফ্ল্যাগশিপ লেভেল ফোনটির মতো। Xiaomi 13T Pro এর পিকচারের কালার অনেকটা ন্যাচারাল আসে, তাছাড়া পর্যাপ্ত পরিমাণ ডিটেল পিকচার পাবেন। এখন আসুন আরো কিছু ফটো দেখি। এখানে নাইট মোডের কিছু পিকচার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে বেশ ভালো ছবি পাওয়া যাবে, বাট কালার কিছুটা স্যাচুরেটেড এবং এর কন্ট্রাস্টকেও কিছুটা বুস্ট করে। ওভারঅল খুব ভালো ছবি তুলতে পারবেন নাইট মোডে। ভিডিওগ্রাফি এর ব্যাপারটা আসলে এই ফোনটির রিয়ার ক্যামেরাতে 8K 24 fps শুট করতে পারছেন, যেটা খুবই ভালো ব্যাপার। এছাড়া আপনি যাতে স্টেডি শট নিতে পারেন তার জন্য ভয়েস এর সাপোর্ট দেওয়া হয়েছে। আসুন এখন কিছু ভিডিও স্যাম্পল দেখি। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। আর ভালো ব্যাপার হলো এই চার্জার দিয়ে 0 থেকে 100% হতে সময় নেবে মাত্র 19 মিনিটের মতো, মানে খুবই দ্রুত আপনার ফোনটিকে চার্জ করে দিচ্ছে। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল ন্যানো সিম উইথ 5G সাপোর্ট, NFC, ব্লুটুথ 5.4 এবং Wi-Fi 7K মোটামুটি সবই এখানে রয়েছে। স্মার্টফোনটির প্রাইস বাংলাদেশে 1 লক্ষ টাকার উপরে পড়তে পারে, তবে দেশে আসলেই বোঝা যাবে এর অরিজিনাল প্রাইস কত পড়বে। তো বন্ধুরা, কেমন লাগলো ফোনটি তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।